আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এইচ এম জিহাদ, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেইনার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ইন্টারনেট কানেকশন একটু সমস্যা হওয়ার কারণে আমরা একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এর জন্য সরি। আমি এইচ এম জিহাদ, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেনার এবং অ্যাডোবি সার্টিফাইড প্রফেশনাল। আজকে আমরা আমাদের যে 100 ডেজ লাইভ নিয়ে একটা প্রোগ্রাম চলছে, তার তৃতীয় দিনে ক্লাস করব। সো আজকে আমাদের যে মূল টপিকটা রয়েছে সেটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। একটা প্রোডাক্টের কিভাবে প্যাকেজিং ডিজাইন করতে হয় ওই জিনিসটা নিয়ে আমরা শিখব। কিন্তু এর আগে আমরা যেই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করব সেটা হচ্ছে প্যাকেজিং ডিজাইনটা কি, তার কিছু স্যাম্পল দেখব, এবং পাশাপাশি কি কি জিনিস ব্যবহার করে প্যাকেজিং ডিজাইনটা করলে ওটাকে সুন্দর করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। তো আমি আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্যাকেজিং ডিজাইনের আজকের যে মূল স্লাইডটা, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্যাকেজিং ডিজাইন এবং 100 ডেজ চ্যালেঞ্জের টপিকটা রয়েছে। পাশাপাশি এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, যেই স্যাম্পলের উপরে আজকে আমরা ডিজাইন কমপ্লিট করে দেন মক আপ করবো। তো আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, এখানে কিছু লেখা আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ প্যাকেজিং ডিজাইন। তো ওপরে লক্ষ্য করলে এখানে আমরা কিছু লেখা দেখতে পারবো। প্যাকেজিং ডিজাইন ইজ দ্য কানেকশন অফ ফর্ম, স্ট্রাকচার, ম্যাটেরিয়ালস, কালার, ইমেজিনারি অ্যান্ড টাইপোগ্রাফি অ্যান্ড রেগুলেটরি ইনফরমেশন উইথ অ্যান্সাইলি ডিজাইন এলিমেন্টস টু মেক এ প্রোডাক্ট সুইটেবল ফর মার্কেটিং। এখানে যদি আমরা মেইন টপিকগুলোকে ধরে নিয়ে আসি, তাহলে একটা প্যাকেজিং ডিজাইন হচ্ছে একটা কোম্পানির যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাকে মার্কেটিং করার একটা মূল বিষয়বস্তু বলা যায়। যে প্রোডাক্টটাকে কিভাবে মার্কেটিং করব, আর প্রোডাক্টটা মানুষের সামনে কিভাবে উপস্থাপনা করব। বাট এর জন্য যেই জিনিসগুলো আমার দরকার হবে মূল ফোকাসে রাখার, তা হচ্ছে আমার রাখতে হবে স্ট্রাকচার। যে আমি যেই ডিজাইনটা করব, যেই প্যাকেজিং এর আমার সিস্টেমটা হবে, সেটা কোন স্ট্রাকচারের হবে। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং এর সিস্টেম আলাদা হয়। ফর এক্সাম্পল, যদি সেটা একটা বডি স্প্রে হয়, তাহলে সেটার বক্সের সিস্টেম অথবা বোতলের যে সিস্টেমটা থাকে সেটা হবে ডিফারেন্ট। পাশাপাশি সেটা যদি কোনো একটা ড্রিঙ্কসের বোতল হয়, সেখানে সেটা অন্যরকম সিস্টেমে হবে। এবার যদি আমরা একটা চিপসের প্যাকেটে চলে যাই, সেটা অন্যরকম হবে। সো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্টাইল আছে এবং স্ট্রাকচার আছে। সো স্ট্রাকচারটা হচ্ছে একটা মূল পয়েন্ট প্যাকেজিং এর জন্য। তারপরে হবে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস কি, যেটা কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হবে। ফর এক্সাম্পল, আমরা এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে কথা বললাম, যে চিপস, তারপর হচ্ছে ড্রিঙ্কসের বোতল, তারপর আরো কফি প্যাকেট, ওগুলো এক একটা এক এক রকম প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। ফর এক্সাম্পল, আমি যদি চিপসের প্যাকেটে চলে যাই, তাহলে সেটা তৈরি হবে হচ্ছে প্লাস্টিক দিয়ে। বাট আমি যদি ড্রিঙ্কসের কোনো বোতলে চলে যাই, সেটা হবে কাঁচ অথবা প্লাস্টিক, সেটা হবে কাঁচ দিয়ে তৈরি হবে। সো এক একটা প্রোডাক্ট এক এক রকম ভাবে আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে কালার। কালারটা কি নিয়ে আসবে? কালারটা প্রথমে থাকবে হচ্ছে আমি কি প্রোডাক্টটাকে মার্কেটিং করছি এবং ওই প্রোডাক্টের ব্র্যান্ডিং এর কালারটা কি। সো সেখানে প্রথমে আমার লোগোর যে কালারটা আছে সেই কালারটা আমার হাইলাইট হবে। পাশাপাশি আমার যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কোন কালারটাকে হাইলাইট করছে, ওই কালারের সাথে আমার প্রোডাক্টটার একটা মিনিং আসতেছে কিনা, ওই জিনিসটা আমার দেখতে হবে। যেমন আমি যদি ন্যাচারাল কিছু করি, সেখানে অবশ্যই গ্রিন এরকম কিছু আসবে। তারপরে আমরা যদি কোনো প্রোডাক্ট দিয়ে আমরা এখানে অনেক
আচ্ছা, সরি, এখানে ভয়েস মিসিং হয়েছে, ভয়েস আসতেছে না। ভয়েস কমেন্টস সাউন্ড শুনতে পাই। আচ্ছা ঠিক আছে, আমার এখানে একটু সমস্যা হয়েছিল, যার ফলে এই সাউন্ডটা চলে গিয়েছিল। তো আমরা এখানে আবার কন্টিনিউ করছি। আমরা সরাসরি এখন আমাদের ইতে চলে যাব, আমাদের প্যাকেজিং ডিজাইনটা চলে যাব। সো আমরা প্যাকেজিং ডিজাইন সম্পর্কে মোটামুটি ডিটেইলিং জানলাম যে আসলে এখানে কি কি কারণে কোন প্রোডাক্টটা ব্যবহার করা হয়। সো এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইল থেকে একটা ডকুমেন্ট সাইজ নেব। অলরেডি আমরা আগে যে ক্লাসগুলো করেছি বিজনেস কার্ডের জন্য এবং আমাদের ফ্লায়ারের জন্য, সেখানে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য প্রিন্ট ফরম্যাট থেকে এগুলো নিয়েছি, কালার মানে ফাইল ফরম্যাটটা নিয়েছি। বাট এখন আমরা যেটা করব, আমরা এখনো প্রিন্টের জন্য করব, যেহেতু এটা আমরা সরাসরি দেখতেই পাচ্ছি যে এটা একটা প্রোডাক্টের ওপরে গিয়ে এই মোড়কটা বসবে। বাট এখানে আমাদের ওই রকম ফিক্স সাইজ নিতে হবে না। আমাদের যেই প্রোডাক্টটা আমরা ডিজাইন করব সেই প্রোডাক্টের ক্লায়েন্টের সাথে আমরা কথা বলবো যে তার প্রোডাক্টের জন্য কয় রকমের প্যাকেজিং তৈরি হবে, সেগুলোর সাইজ কি কি হবে, ওই আন্দাজ করে আমরা ওই ডিজাইনটাকে তৈরি করব। সো যেহেতু আমাদের এখন ফিক্স কোনো ক্লায়েন্টের জন্য আমরা কাজ করছি না, তখন আমরা কি করব, আমরা নিজেদের মতো একটা প্রিন্টেডি ফরম্যাটে কাজ করব। এখান থেকে আমি চলে যাব কোথায়, প্রিন্টে। প্রিন্ট থেকে আমি এখান থেকে যেটা নিব, আমি এখান থেকে লেটার সাইজটাকে নিতে পারি, কারণ মোটামুটি লেটার সাইজটা অলমোস্ট অল এরিয়া কভার করে। এখান থেকে এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার এটা যদি ভার্টিক্যালি থাকে, প্লাস কালার মোড সিএমওয়াই কে আছে এবং হাই রেজলিউশন আছে 300 পিপিআই। এখান থেকে আমরা পিক্সেলে নিয়ে নেব, পিক্সেলে নিয়ে কাজ করব। তাই এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস, যেটার মধ্যে আজকে আমরা কাজ করব। তো প্রথমে আমি আমার ফাইলটার একটা সেভ কপি রেখে দিই, যাতে করে আমার কোনো রকমের যদি ইলাস্ট্রেটরের সমস্যা হয় দেন আমরা ওইখান থেকে আবার কন্টিনিউ করতে পারি। এর জন্য আমরা ফাইল থেকে ফাইলটাকে সেভ এজে দিয়ে ডেস্কটপে এটার একটা সেভ ফাইল তৈরি করব। এখান থেকে নাম দিয়ে সেভ করে দিলাম, ইলাস্ট্রেটর ভার্সন 2020 রাখছি। ওকে। সো আজকে আমরা মেডিসিন রিলেটেড একটা প্রোডাক্টের ডিজাইন করব। সো সেই ক্ষেত্রে আমাদের মাথায় যে জিনিসগুলো রাখতে হবে সেগুলো হচ্ছে একটা মেডিসিন অথবা মেডিকেল প্রোডাক্টের মধ্যে কি কি থাকে, অথবা যেটা আমরা বলতে পারি যে ঔষধের একটা বক্সের মধ্যে কি কি রকমের ডিজাইন থাকতে পারে, কি কি ইনফরমেশন থাকতে পারে, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। সো প্রথমে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে মেডিসিনের কিছু স্যাম্পলস থাকতে হবে, মানে অথবা ওই রিলেটেড কিছু এলিমেন্টস থাকতে হবে। তারপর যদি আমাদেরটা ঔষধি গাছ থেকে যেহেতু তৈরি হয় আমাদের বেশিরভাগ মেডিসিনই, বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন গাছ পাতা, তো ওই জিনিসের কিছু আমরা স্যাম্পল রেখে দিব। এরপর আমরা আমাদের প্রোডাক্টের একটা নাম দিব, যেটা হবে আমাদের ট্যাগলাইন বলা যায়। তারপরে প্রোডাক্টের কিছু ডিটেইলিং দিয়ে আমরা শেষে হয়তো ট্যাগলাইন দিতে পারি এবং নিচে আরেকটু টেক্সচার নিয়ে কাজ করে আমাদের প্রোডাক্টটাকে ডান করতে পারি। সো এর জন্য আমি অলরেডি কিছু এলিমেন্টস ডাউনলোড করে রেখেছি, আমরা ওগুলোকে একটা একটা করে নিয়ে এসে এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাগলাইন আছে, তারপর হচ্ছে আমাদের কিছু এই লিফের কিছু এলিমেন্টস আছে এবং মেডিকেল রিলেটেড কিছু ফাইল আছে। আমি যদি ফাইলগুলোকে ওপেন করে নিই এখান থেকে, আমার আপাতত ট্যাগলাইনটা দরকার নেই, আমি এখান থেকে আমার ইলাস্ট্রেটরে চলে যাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা কিছু ইয়ের স্যাম্পল আছে এখানে, যেটা বলা যায় লিফের স্যাম্পল অথবা পাতা। এখান থেকে আমি স্যাম্পলগুলোকে কপি করে নিয়ে যাব। কপি করার জন্য আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল এতে আমার সবগুলো পাতা একসাথে কপি হয়ে যাবে, যেহেতু সবগুলো আলাদা আলাদা। এরপর কন্ট্রোল সি দিলে আমার সবগুলো কপি হয়ে যাবে। এরপর আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেব, সবগুলো পাতা এখানে চলে এসেছে। এরপর এগুলোকে এখানে আমি সরিয়ে দিতে পারি। এখন আমি একটা একটা করে আস্তে আস্তে আমার দেখবো যে আমার ডিজাইনের সাথে কোন এলিমেন্টটা যাচ্ছে।
আপাতত আমার এই ফাইলটা দরকার নেই, যেহেতু আমি ফাইলগুলো কপি করে ফেলেছি। আমরা সবগুলো স্যাম্পলকে এক একটা এক এক জায়গায় বসিয়ে দেখবো আসলে, যেহেতু আমাদের প্রথম ফোকাসটা হচ্ছে আমাদের এলিমেন্টস গুলো কোথায় থাকবে অথবা কি কি এলিমেন্টস থাকবে ওই জিনিসগুলো গ্যাদার করা। তো যেহেতু আমরা অলরেডি একটা অ্যাভারেজে এলিমেন্টস গুলোকে গ্যাদার করে ফেলেছি, তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট যে জিনিসগুলো দরকার, এখন আমাদের নিজের মন মতো করে ক্রিয়েটিভ ওয়েতে একটা ডিজাইন বের করতে হবে এখান থেকে। এই পাতাটা দিলাম, এই পাতাটা খুব একটা মনে হচ্ছে না যে ভালো লাগছে। তো এখান থেকে আমরা অন্য পাতাগুলোকে নিতে পারি। আমাদের একসাথে অনেকগুলো জিনিস যদি কালেকশন থাকে, তো সেই ক্ষেত্রে যেটা হবে, আমরা একাধিক জিনিসকে অ্যাপ্লাই করে করে দেখতে পারবো আসলে কোন জিনিসটা আমাদের কনসেপ্টের সাথে যাচ্ছে। খুব বেশি থিন লাগছে, এটাকে কভার করছে না। তো এখান থেকে আমরা অন্য একটা যদি নিয়ে নিই, সেটা হচ্ছে এটাকে নেওয়া যেতে পারে। এখানে আমরা এটা রাখতে পারি, এটা মোটামুটি এরিয়া ওপর নিচে দুই দিকে কভার করতেছে। তারপর হচ্ছে কি আমাদের প্রোডাক্টের এখন একটা নাম দিতে হবে। সো প্রোডাক্টের নামটা আমরা কোথায় দিব? আমরা চাইলে রাইট অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি, মিডল অ্যালাইন করতে পারি। সেটা হচ্ছে যে জিনিসটাতে আমার ভালো লাগছে, অথবা ক্লায়েন্টের যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা নিজের মতো প্রথমে করতে পারি। এর জন্য আর রাইট অ্যালাইনে লেখার জন্য আমি যেটা করবো, এখান থেকে প্যারাগ্রাফ থেকে জাস্ট রাইটে ক্লিক করে দেবো, মেডিসিন। এখন আমাদের মাথায় রাখতে হবে যে আসলে আমাদের যে প্রোডাক্ট আমরা ডিজাইন করছি সেটা কোন রিলেটেড। যেহেতু এটা মেডিকেল রিলেটেড প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে এটা কি হবে, এটা খুবই সিম্পল এবং স্ট্যান্ডার্ড একটা ফন্ট ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে একটু সেফটি এরিয়া নিয়ে নেব। আমরা নিজেদের জন্য একটা সেফটি এরিয়া নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমরা আমাদের লেখালেখি কাজগুলো করব, যাতে করে আমাদের প্রিন্টের সময় কোনো রকমের ঝামেলা না হয় এবং ডিজাইনগুলো প্রিন্টের যে মেইন বর্ডার আছে সেই বর্ডার পর্যন্ত চলে না যায়। একটু স্ট্যান্ডার্ড ওয়ে যদি ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা এটাকে ইনচেস করে নেব, যেহেতু এটা প্রিন্টের কাজ। ইনচেস থেকে এখন এখান থেকে আমরা ইনচেসের সাইজ অনুযায়ী এই কাজটাকে করব।
পাতে চলে যাব, অফসেট পাতে আসবো, -2.5 দেবো আমরা এখান থেকে। ওকে, দিয়ে এটাকে রান করে এতটুকু এরিয়া ফাইন। এখন আমরা এখানে কালো কালারে লিখেছি। এখন আমরা চাইলে এখান থেকে কালো কালার না ব্যবহার করে আমাদের যেই বাকি এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলো থেকে আমরা কালারের থিম নিতে পারি। আমরা এখানে কিছু একটা লিখে দিতে পারি, যেহেতু আমাদের এটা একটা লিখতে হবে। আমরা লিখতে হচ্ছে মেডিসিন প্রোডাক্ট। যেহেতু আমাদের কোনো ফিক্স নেম নেই, তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা কিছু লিখতে পারি, বক্সও লিখতে পারি। আমরা প্রোডাক্ট লিখি, তো প্রোডাক্ট লিখে এখান থেকে আমরা তাহলে সাইজটা শুরু করে দিতে পারি ফন্টের। আমরা ধরে নেই হচ্ছে যে আমাদের মেডিসিনটা হচ্ছে আমাদের প্রোডাক্টের মেইন নেম, দেন এটা হচ্ছে এটার পাশে আরেকটা নাম আসবে। বাট আমাদের যেহেতু মেইন নামটা আমাদের মেডিসিনের যে নামটা আছে সেটাই, মেডিসিনের লেখাটা হচ্ছে আমাদের মেইন নাম, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা হাইলাইট করব। দেন পরের যেটা আছে সেটাকে আমরা কম হাইলাইট করলেও হবে। অথবা অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই পার্টের যে নামটা আছে এটাকে বোল্ড এবং বেশি জুম করো, এবং পরের যে পার্টটা আছে নামে সেটাকে অল্প হাইলাইট করো। মোটামুটি রেশিও ধরে একটা এমটাকে জাস্ট আলাদা করে দিয়ে দেন ওই জিনিসগুলোকে নিয়ে আসছি। এখানে আমরা আরো অন্য রকমের ডিজাইন আনতে পারি, যেমন ফর এক্সাম্পল আমরা এমটাকে জাস্ট বড় করে দিতে পারি। যদি আমরা এখানে যদি লিখি ম্যাটেরিয়াল, এখানে যদি ম্যাটেরিয়াল এরকম কোনো কিছু একটা জিনিস নিয়ে আসি, সেক্ষেত্রে কি হবে যে আমাদের দুইখানেই এম আছে, প্রথমে এম আছে, সরি এখানে এই দিছে, এখানে ই হবে। আমি একটু নেট থেকে সাজেশন দিতে চাচ্ছি। এখান থেকে আমরা শর্টকাট ব্যবহার করে আমাদের ফন্ট সাইজটাকে বড় করে দিতে পারি। সেটা হচ্ছে এখান থেকে আপার কেস চুজ করে দেব। আপার কেস চুজ করে দিলে এখান থেকে অটোমেটিক বড় হয়ে গেল। এইখানে আমি একটা কপি করবো, যেহেতু আমরা ডিফারেন্ট ওয়েতে কোনো একটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট একটা সিস্টেম অবলম্বন করব। বাট এর আগে আমরা একটা কপি করে নিব। কপি করা আমি বলবো সবসময় ভালো, কারণ আমরা যদি যে কনসেপ্টটা চেঞ্জ করছি সেইটা যদি কাজ না করে, তো সেই ক্ষেত্রে আমাদের ওইটাতে আবার ফিরে যেতে হবে। তো আগে আমরা একটা ব্যাকআপ রেখে দিলাম। এখান থেকে আমরা এমটারে আলাদা কপি করে নেব। কপি করে নিয়ে পিক ফেলে দেবো এখান থেকে এমটাকে ফেলে দিই। দেওয়ার পরে সাইজটা দেখবো এটা কত আছে, এটা হচ্ছে 65 আছে। সো আমরা যদি এটাকে 65 করে দিই এখান থেকে, দুইটা অলমোস্ট কাছাকাছি এক সমান হয়েছে। বাট আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করার জন্য আমরা অবজেক্টে যেতে পারি, অবজেক্ট থেকে এখান থেকে এক্সপান্ড করতে পারি। আমাদের এক্সপান্ড হয়ে গেল। এখন আমরা সাইজটাকে দেবো যে কোনটার সাইজ কতটুকু আছে। সো উইথে যদি যাই অথবা হাইটে যদি যাই 0.75, এটাকে 0.7 করে দিই। এখন দুইটার সাইজ মোটামুটি এক সমান হাইটের দিক থেকে, বাট উইথের দিক থেকে একটা আরেকটার থেকে একটু ডিফারেন্ট আছে। তো উইথটাকে যদি আমরা নিয়ে নিই এখান থেকে 0.3 কপি,
এখান থেকে আমরা এক্সপান্ড করে নিলাম, এটাকে এমটাকে এক্সপান্ড করে নিয়ে এটার সাথে অ্যালাইন করে দিব। এখন এটাকে আমরা এই পর্যন্ত জুম করতে পারি অথবা তার চেয়েও বেশি জুম করতে পারি, এটা ডিপেন্ড করে যে আমার ডিজাইনটা কতটুকু হইলে ভালো লাগে, তো ভালো দেখায়। এখানে আমরা একটা জিনিস আরেকটা ব্যবহার করবো, সেটা হচ্ছে এই ডিজাইনগুলোকে উপরে নিয়ে আসতে পারি। এই ডিজাইনগুলোকে উপরে নিয়ে আসলে কি হবে, এগুলো এমটাকে কভার করবে, যে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। নিচে রাখার চাইতে উপরে রাখাটা বেশি হাইলাইট মনে হচ্ছে। সেখান থেকে এমটাকে আরেকটু ছোট করে দিই, যাতে কভার এরিয়াটা কম হয়। লেখাগুলোকে একটু ছোট করে দিতে পারি। আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি কন্ট্রোল জি দিয়ে। এরপর আমরা টেনে একটু বড় করে দেখতে পারি আসলে জিনিসটা ভালো লাগছে অথবা লাগছে না। একটু ছোট করবো আমি, কারণ খুব বেশি বড় চোখে লাগছে। আচ্ছা, এতটুকু মোটামুটি ফাইন আছে। তো এতটুকু আমরা নিলাম। এরপর আমরা প্রোডাক্টে কিছু স্যাম্পল টেক্সট নেব। বাট এর আগে আমি আরেকটু হেল্প নিতে চাচ্ছি এই ডিজাইনটা থেকে। এই ডিজাইন থেকে আমরা কিছু এলিমেন্টস নিয়ে আসবো, যেহেতু এই ডিজাইনগুলো মেডিসিন রিলেটেড প্রোডাক্টের সাথে যায়। টেক্সট আমার দরকার নেই, এটাকে আমি পুরোটা কপি করে নিয়ে এখানে আসতে পারি। নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। এটাকে আমি এখানে ব্যবহার করতে পারি। আমাকে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে নিচের লেয়ারটা, যেটা ভেতরেও মেডিসিনের সেম প্রোডাক্ট সেম শেপগুলো দেওয়া হয়েছে, এগুলো এলিমেন্ট বলা হয়, এগুলা ইউজ করা হয়েছে। বাট এটা হচ্ছে অপাসিটি কমিয়ে, আর উপরে যেটা রয়েছে এটা হচ্ছে অপাসিটি বাড়িয়ে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমরা হেল্প নিতে পারি, যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে উইথ কত আছে 8.5। আমরা 8.5 এর একটা কপি করে নেব, নিয়ে এইখানে গিয়ে এটাকে পেস্ট করে দেব। 8.5টা কপি হয়ে গেল। আমি জাস্ট অ্যালাইন করে দেব। আমি শুধু এতটুকুকে রাখতে যাচ্ছি, আর বাকিটা আমি রাখতে যাচ্ছি। পাশাপাশি এটা অপোজিট আমি আরো কমিয়ে দেবো। হালকা কিছু দেখা গেলেই হলো, এতটুকু ফাইন। দেখে ওখানে হালকা করে এটাকে হাইলাইট করে দিলাম, এটা আমার অত হাইলাইটিং পয়েন্ট না। তো এতটুকু আনার পর এখন আমার কিছু লেখা নিয়ে আসবো আমি এখানে। তো যেহেতু আমরা লরেম ইপসাম ইউজ করবো এখানে স্যাম্পল টেক্সটের জন্য, তো এখানে জাস্ট ধরে টান দিলেই হবে, অটোমেটিক লেখাগুলো চলে আসবে। এখান থেকে আমি ফন্ট সাইজ নেবো জাস্ট 12। তারপরে এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে দিব রেগুলার, অথবা ফন্ট সাইজ দিতে পারি 10। দুইটাই ভিজিবল। বাট এখানে আমরা আপার কেস ইউজ করবো না, এখানে আমরা আপার কেস ইউজ করার বদলে আমরা লোয়ার কেস ইউজ করবো, অথবা স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয়।
ফরম্যাটটাকে আবার তৈরি করব। এমন একটা পজিশন আছে যেখানে ছবিটা লইন করতে পারবে তো একটা তো ব্যাকসাইড আমি বলে দিই আমি কি আছে আমার লাগে এখানে আমরা টেক্সট কমিয়ে নেব, যেহেতু আমাদের কোনো ফিক্স ইনফরমেশন দেওয়া নেই, সো সেক্ষেত্রে আমরা নিজেদের মন মতো করে কিছু ইনফরমেশন এখানে বসাতে পারি। এই জিনিসটা হবে না এই ইনফরমেশনটা আপাতত আমরা এখানে অফ রাখি। এটাকে আমরা এখানে অফ রেখে আমাদের এখন আরো কিছু জিনিসের দরকার আছে। তো ওই জিনিসগুলো যাওয়ার আগে আমি যে জিনিসটা যাব সেটা হচ্ছে গিয়ে আমি নিচে একটু টেক্সচার নিয়ে আসবো। এই টেক্সচার গুলো আমি এই পাতাগুলো থেকেই নিয়ে আসবো। আমার নিজে থেকে কিছু স্যাম্পল তৈরি করতে হবে এখানে। আমরা যদি কিছু স্যাম্পল এখানে তৈরি করি, এই জায়গাটা আমি এটা ভিডিও করে বলতে দিয়ে হবে হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু এটা না ব্যাক সাইডে কিন্তু এত সময় আপাতত এগুলোকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, অথবা এগুলোকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এগুলোকে উপরে দিয়ে দিব সবার, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ফ্রন্টে আসলে যেটা হবে, পেছনে আমার যে এই মেডিকেলের কিছু আইকনিক জিনিস আছে এই জিনিসগুলো নিচে পড়ে যাবে এবং এটা উপরে চলে আসবে। এখন আমি এটাকে লক করে দেবো, কন্ট্রোল 2 দিয়ে লক করবো। সিলেক্ট করার পর কন্ট্রোল 2। পুরো পার্টটাকে কন্ট্রোল দিয়ে এখন আমি সিলেক্ট করার পর কপি করে নেব অথবা গ্রুপ করে নেব। এখন আমরা চাইলে আমাদের টেক্সটের যে মেইন কালারটা আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে এমটাকে অন্য কালার দিতে পারি। ফর এক্সাম্পল যদি আমরা এখানে চলে যাই, এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। এই কালারটা খুব বেশি চোখে লাগছে মনে হচ্ছে, সেই কালারটা আমরা ব্যবহার করতে পারবো না। বা এইখান থেকে কিছু কালার পিক করতে পারি, বাট এখান থেকে এখন যদি কালার পিক করতে চাই, অনেকগুলো কালার থাকার কারণে এই কালারগুলো ধরতে পারবে না, কারণ এখানে অনেকগুলো শেপের ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি পার্সোনাল একটা শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে স্নিপ টুল দিয়ে স্ন্যাপিং টুল দিয়ে এটাকে কপি করে নিই, কপি করে জাস্ট আশেপাশে কোথাও পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এখন এই সম্পূর্ণ জিনিসটা একটা ইমেজ আকৃতিতে আসছে। এখন আমি চাইলে এখান থেকে এনি টাইম কালার পিক করতে পারবো। আমি এখন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবো, শেপ নিয়ে শেপটা নিলাম আমি রেক্টেঙ্গেল টুল থেকে, দেন এখানে গ্রেডিয়েন্ট থেকে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমার মন মতো আমি কালারটা এখান থেকে পিক করতে পারবো। যেটা পিক করলাম সেটা অ্যাপ্লাই করে দেখি। ওকে, কাছাকাছি আসছে, বাট এখনো পুরো পারফেক্ট হয়নি। এখানে আমরা এটাকে একটু
এদিক সেদিক নাড়িয়ে গ্রেডিয়েন্টটাকে দেখবো। এদিকে অ্যালাইন করা আছে, এটাকে আমরা চাইলে টোটালটাকে ধরে এদিকে অ্যালাইন করতে পারি। দেখি কিরকম লাগছে, মোটামুটি ভালোই লাগতেছে। আরো কয়েকটা স্টাইল আমরা অ্যাপ্লাই করে দেখবো, সেটা হচ্ছে আমরা 30 ডিগ্রি নিয়ে দেখতে পারি। 30 ডিগ্রিতে গেলে কি হবে, এটা একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গিয়েছে। আবার চলে যেতে পারি 60 ডিগ্রি, অথবা বলা যায় 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে খুব বাজে লাগছে না, এইটা থেকে ওইটা বেশি ভালো লাগছে, এখানে লেখাগুলো হাইলাইট হচ্ছে। আমরা চাইলে এটাকে সম্পূর্ণ 60 ডিগ্রিও না, সম্পূর্ণ 30 ডিগ্রিও না, এর মাঝামাঝি রাখতে পারি। এটা মোটামুটি রাখা যেতে পারে। পিক্সের ক্ষেত্রে আমি সম্পূর্ণ এটাকে কালো রাখবো না, আমি এটাকে কালোর আশেপাশে রাখবো। জাস্ট এখানে ফিল কালারে গিয়ে আমরা এখান থেকে কালারটাকে হালকা করে দেবো, কারণ যেহেতু এখানে আমরা কোথাও খুব বেশি ডার্ক কালার ইউজ করিনি, এক্সেপ্ট এখানে যে কালারটা দেওয়া আছে বাই ডিফল্ট, এইটা ছাড়া আমরা সব জায়গায় মোটামুটি মিড টোন থেকে মানে হাইলাইট কালারগুলোর মধ্যে ইউজ করা হয়েছে এখানে। যেমন এটা মিড টোনের মধ্যে পড়ে, প্লাস এটা হচ্ছে হাইলাইট কালারের মধ্যে পড়ে, লাইট কালার যেটাকে আমরা সহজে বলে থাকি, লাইট কালার এবং ডার্ক কালার। এখানে আমরা এখন কিছু কাজ করতে পারি, বাট এর আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটু ক্লিপিং মাস্ক করে দেবো। তো ক্লিপিং মাস্ক করার জন্য যেটা হবে, এই বাইরের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো চলে যাবে, পাশাপাশি এখানে যে বাইরের এলিমেন্টগুলো আছে সেগুলো। এর জন্য একটা শেপ প্রয়োজন, এবং শেপটা পুরো যে মেইন ডিজাইনটা আছে সেই মেইন ডিজাইনটার উপরে কভার করে থাকতে হবে। ফাইলগুলো খুব ভারী হওয়ার কারণে হালকা একটু স্লো হচ্ছে পিসি। আমাদের টার্গেট কোনটা কোনটা ছিল, আমাদের টার্গেট ছিল হচ্ছে এটাকে ধরে এই ফাইলগুলোকে একসাথে করে নিয়ে আসা, এবং নিচের সবগুলোকে একসাথে নিয়ে আসা। এরপর Ctrl+7 দিয়ে আমরা এটাকে মাস্কিং করে ফেললাম। মাস্কিং করলে কি হলো, আমার যে বাইরের ডিজাইনগুলো চলে গিয়েছিল, এখন এই বাইরের ডিজাইনগুলো আর নেই। এখন আমরা এখানে একটা নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের একটা ট্যাগলাইন নিয়ে আসবো। ট্যাগলাইন বলবো না, সেটা হচ্ছে বারকোড, যেটাকে বলা হয় বারকোডটাকে নিয়ে আসবো। সেখান থেকে এটাকে কপি করে সেখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো। আমার বারকোডটা চলে আসলো। এটা হচ্ছে জাস্ট আমি ইন্টারনেট থেকে নিয়েছি একটা স্যাম্পল বারকোড, নট এনি অফিসিয়াল বারকোড। বারকোডটা একটা ইমেজ আকৃতিতে আছে, এটাকে আমি এখন এমবেড করে দেবো। এমবেড করে দিলে যেটা হবে, এখন এটা এই এটা দেখা যাচ্ছে, একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে এটা লিঙ্ক হয়ে এসেছে। আমি যদি এই ফাইলটা আমার কোনো বন্ধুকে অথবা অন্য কোনো কম্পিউটার থেকে অন করি, সেই ক্ষেত্রে এটা আর থাকবে না, ইন্টারনেটে গিয়ে খোঁজ করবে যে আসলে এই ফাইলটা কোথায় আছে, তখন আমার এই ফাইলটাকে রিপ্লেস ফাইল দিতে হবে। বাট আমি যদি এখান থেকে এমবেড করে দিই, এই ফাইলটা এর মধ্যেই সেভ হয়ে যাবে। আই হোপ আমাদের সম্ভবত সাউন্ড একটু সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটু
সরি এভরিওয়ান, আমাদের সাউন্ডের সমস্যা হওয়ার কারণে আমরা মাঝখান দিয়ে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম কিছু সেকেন্ডের জন্য। আমরা এখন আবার ফিরে এসেছি। তো চলুন আমরা যেখানে ছেড়েছিলাম সেখান থেকে আবার কন্টিনিউ করি। আমরা যেটা বলছিলাম যে আমরা একটা বারকোড নিয়ে এসেছি এখানে, সেই বারকোডটা নিয়ে এখন আমরা দেখবো যে এই বারকোডটা কোথায় বসানো যায়। যদি আমরা এটার উপরে বসাই, এখানে এটার উপরেও এটা বসছে, খুব একটা খারাপ লাগছে না। বাট বারকোডটা যদি আমরা একটা ফ্রি একটা স্পেসে বসাই, সেক্ষেত্রে এটা বেশি ভালো লাগবে। বারকোডটা হতে পারে কভারের যে সাইড পার্ট গুলো আছে, সেই সাইড পার্ট গুলো বসানো যেতে পারে, অথবা প্রোডাক্টের একদম নিচে বসানো যেতে পারে। ইট ডিপেন্ডস। আমরা মোটামুটি এখানে এটাকে ইউজ করতেছি, যদি পরে প্রয়োজন পড়ে তখন আমরা এটাকে আবার চেঞ্জ করব। বারকোডে যে কালার আছে সেই কালার থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার পিক করতে পারি। এখন আমরা জাস্ট এটা ট্রাই করে দেখবো আসলে কালারটা যদি আমরা ইউজ করি ব্যাকগ্রাউন্ডের বারকোডটা থেকে নিয়ে কিরকম লাগতে পারে। যেহেতু আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করতেছি, সো আমাদের অনেকগুলো কালারকে অ্যাপ্লাই করে এখানে দেখতে হবে যে মেইন কালারের পাশাপাশি যদি আমরা কোনো কালারকে ব্যবহার করি সেই ক্ষেত্রে কালারটা কিরকম লাগতে পারে। সো ক্লায়েন্টকে আমরা ভেরিয়েশন দিতে পারবো, এবং অনেক সময় ওই কালারগুলো বেশি ভালো মিনিং নিয়ে আসে এবং আমার মেসেজটাকে আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তোলে। তো সেই ক্ষেত্রে আমাদেরও মাঝে মাঝে ক্লায়েন্টদেরকে সাজেশন দিতে হয় যে আসলে তুমি যেই কালারটা ব্যবহার করছো তার পাশাপাশি তুমি যদি এই কালারটা ব্যবহার করো, সো এটা বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে এবং বেশি লুক্রেটিভ হচ্ছে। সো এটা দিয়ে মানে কাস্টমার এঙ্গেজমেন্টটা বেশি করা পসিবল। তো এখান থেকে আমরা আইড্রপার টুলটা নেব, নিয়ে এখান থেকে জাস্ট একটা ক্লিক করব। আমাদের কালারটা হালকা করে চেঞ্জ হয়ে গেল। বাট যেহেতু এটা নিজেও একটা সাদা কালার, সেক্ষেত্রে খুব একটা বেশি চেঞ্জ আনেনি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে না রাখলেও হবে। আমরা চাইলে বারকোডটাকে একটু করে নিতে পারি, এক্সপান্ড করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারবো, আমরা এখান থেকে এটাকে ধরে জাস্ট এখান থেকে ইমেজটাকে ট্রেস করে দেবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে, যে আমাদের বারকোডটা ট্রেস হয়ে গেল। এখান থেকে এখন এক্সপান্ড করে দেবো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, এখন আমরা চাইলে আমাদের বারকোডটাকে এডিট করতে পারবো যে কোনো কালার ব্যবহার করে। গ্রিন কালার, ব্লু কালার, এনি কালার আমরা এখন ইউজ করতে পারবো। কারণ এতক্ষণ এটা ছিল জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে, আর যেহেতু এখন এটা ইপিএস এবং এআই ফরম্যাটের আন্ডারে চলে এসেছে, তো এখন এটা টোটালি আমাদের এডিটের আন্ডারে। সেখান থেকে আমরা যদি কালারও চুজ করি, খুব একটা খারাপ লাগছে না, পাশাপাশি ভালো লাগছে না। সো বারকোডটাকে আমরা চাইলে কালো রাখাটাই বেটার হবে। সো এখান থেকে আমরা কালো করে দিই এটাকে। আচ্ছা, বারকোডটাকে আমরা আপাতত একটু পাশে রাখি। পাশে রেখে এখানে আমরা এখন অন্য কোনো এলিমেন্ট আনার চেষ্টা করবো, যে এলিমেন্টগুলো ব্যবহার করলে আমাদের ডিজাইনটা হয়তো আরেকটু সুন্দর অথবা লুক্রেটিভ হতে পারে। তো সেক্ষেত্রে এখানে কি কি ব্যবহার করা যেতে পারে, যেহেতু এটা মেডিকেল রিলেটেড কোনো কিছু, সেক্ষেত্রে আমরা একটু ফ্রি পিক আবার যেতে পারি এখান থেকে। এখান থেকে কিছু প্রিমিয়াম রিসোর্সের ইউজ করতে পারি। আমরা এখন ফ্রি রিসোর্সগুলো ইউজ করব, কিন্তু যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যাতে প্রিমিয়াম রিসোর্সগুলো ইউজ করি প্রিমিয়াম ওয়েবসাইটগুলো থেকে। এখানে অনেক ধরনের স্যাম্পল দেওয়া আছে মেডিসিন রিলেটেড।
এখানে আমরা এই আইকনগুলো নিতে পারি, যেহেতু এগুলো মেডিকেল রিলেটেড সিম্বল হিসেবে ক্যারি করা হয়। আমরা এখান থেকে এটাকে নিতে পারি, এটা হচ্ছে একটা প্রিমিয়াম একটা ফাইল। সো আমরা এটাকে প্রিমিয়াম থেকে ডাউনলোড করে ফেলি এখান থেকে। আচ্ছা, এটা শুধু একটা জেপিজি ইমেজ, এখানে দেওয়া আছে প্রিমিয়াম ফটো। সো এটাকে আমরা আপাতত ইগনোর করতে পারি। আমরা এমন একটা ফাইলকে খুঁজছি যেটা হচ্ছে এডিট করা পসিবল হবে, যেমন ইপিএস অথবা এআই। এটা হচ্ছে একটা ভেক্টর ফাইল, যদি এটাকে ডাউনলোড করি। আমরা এখান থেকে এটাকে নিতে পারি, নিয়ে পেস্ট করে দেবো। অথবা এটাকে নেওয়া সম্ভব হতে পারে। সো আমরা দুইটাকে নিয়ে ট্রাই করবো যে কোনটা দেখতে ভালো লাগছে। যখন আমরা ক্লায়েন্টের জন্য ডিজাইন করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো যাতে আমরা ক্লায়েন্টের থেকেই নিয়ে নিই। কারণ একটা প্রোডাক্ট কি জিনিস নিয়ে আসবে, কি রকমের ক্লায়েন্টের মানে কি রকম কাস্টমার সে ক্যাচ করবে, সেগুলো সব ওই প্রোডাক্টের সব ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। আকর্ষণীয় করে তোলা, দেখি যাত্রা কি করতে আকর্ষণীয় করে তোলা, ঢুকিয়ে দাও না। এই কালারটা নিতে পারি, যেহেতু এই কালারটা এটার সাথে কাছাকাছি পাচ্ছে। এটাকে আমরা গ্রুপ করে নেব, যেহেতু আমরা এটাকে আনগ্রুপ করেছিলাম। গ্রুপ করার পরে এখন আমরা এখানে বিভিন্ন জায়গায় প্লেস করে দেখবো আসলে কোন জায়গাটা প্লেস করলে জিনিসটাকে পারফেক্ট মনে হচ্ছে। এখন আমরা এটার আশেপাশে কিছু টেক্সট নিয়ে এসে কাজ করতে পারি। আমরা এখানে চলে কিছু টুকিটাকে দেখা দিতে পারি স্যাম্পল টেক্সট হিসেবে।
বাট ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিজাইনটাকে খুব বেশি হিবিজিবি করা যাবে না। তো আমরা এটাকে এতটুকু পর্যন্ত রাখবো, এরপর আমরা চাইলে একটা লোগো হিসাবে কিছু নিয়ে আসতে পারি এখানে। ওকে, এটা অনেক সময় মেডিকেলের লোগো হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়। তো এখান থেকে আমরা স্যাম্পলটা নিয়ে নিই, ডাউনলোড করে ফেললেই হবে। যেহেতু আমরা এটাকে ডামি হিসেবে ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে এখানে কপিরাইট কোনো ইস্যু থাকবে না। আর যখন ক্লায়েন্টের জন্য কাজ করা হবে তখন যদি কোনোখান থেকে ফ্রি ডকুমেন্ট অথবা আনরেজিস্টার্ড ডকুমেন্ট নেওয়া হয়, সেটা কিন্তু কপিরাইট ক্লেমের আন্ডারে চলে যাবে। নিচের এই শ্যাডোটা আমার আপাতত দরকার নেই, তো শ্যাডোটাকে আমি ফেলে দেবো। জাস্ট এই ফাইলটাকে নিয়ে এখানে ছেড়ে দেবো। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিল, তো সেই ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই হিউম্যান শেপটাকে এখানে নিয়ে এসেছি, তারপর এখানে কিছু টেক্সটকে ডামি টেক্সট হিসেবে ইউজ করেছি, প্লাস আমি এখানে একটা লোগো নিয়ে এসেছি। এই লোগোটা আমি এই নিয়ে এসেছি হচ্ছে ফ্রিকে হিউম্যান শেপগুলোকে আমরা এখান থেকে নিয়ে এসেছি এক্সাম্পল হিসেবে। দেন আমরা এই ডামি টেক্সটটা ডামি শেপটাকে লোগো হিসেবে নিয়ে এসেছি, যেহেতু এটা মেডিকেল সেক্টরে ইউজ হয়ে থাকে। আর একটু কপিরাইটের যে কথাটা বললাম, হয়তো ডিসকানেক্টেড হওয়ার কারণে জিনিসটা সবাই নিতে পারেনি, সেটা হচ্ছে আমরা যদি কোনো এলিমেন্টকে আমাদের ডিজাইনে ব্যবহার করি প্র্যাকটিস করার জন্য অথবা একটা স্যাম্পল ক্রিয়েট করার জন্য, সেই ক্ষেত্রে সেটা কপিরাইট ইস্যু হবে না। বাট যদি আমরা সরাসরি কারো কোনো ক্লায়েন্টের জন্য আমরা কাজ করি, বাট সেখানে আমরা কারো প্রোডাক্টে কপি করি, তখন সেটা কপিরাইট ক্লেম ইস্যুতে চলে যাবে, কারণ সেটা ক্লায়েন্টও নিজের মার্কেটিং পারপাসে ব্যবহার করবে। আর যখন একই রকমের মার্কেটিং প্রোডাক্ট সেম ভাবে কনফ্লিক্ট হবে, তখন সেটা বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করে। আমরা এটা কালারটাকে লালই রাখবো, যেহেতু এটা লাল কালারটা হচ্ছে লালই রাখি আমরা এটাকে। এখন আমাদের যে এই শেপটা ছিল, যেটাকে ডাই কাটার শেপ বলা হয়, সেফটি এরিয়া অথবা বলতে পারি আমরা, এটাকে আমরা ফেলে দেবো। আমাদের ডিজাইনটা মোটামুটি একটা সিম্পল ফরম্যাটের মধ্যে চলে এসেছে।
চলে আসার পর এখন আমরা যেটা করবো, এখন আমরা এটাকে একটা জেপিজি অথবা পিএনজি আকারে সেভ করব। সেভ করে দেন আমাদের মকআপটাতে বসাবো, বসিয়ে দেখবো যে আসলে ডিজাইনটা দেখতে কিরকম লাগছে। দেন এটা ক্লায়েন্টকে আমরা সেন্ড করব। তো ফাইল সেভ করার জন্য আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখান থেকে ডেস্কটপে গিয়ে জাস্ট সেভ করে দিলে হবে। আমার পিএনজি 24 ফরম্যাট অলরেডি সিলেক্ট করা আছে। এটা হচ্ছে আমরা যে ডিজাইনটা তখন করলাম, বলে মেডিকেল রিলেটেড প্যাকেজিং ডিজাইনের জন্য, সেটা ছিল। এখন এটা অ্যাকচুয়ালি কোনো একটা প্রোডাক্টের মধ্যে বসালে কিরকম লাগবে সেটা আমরা দেখব। এখানে আমাদের অনেকগুলো স্যাম্পল আছে, বাট আমরা এখান থেকে এটাকে নিয়ে নিই, যেটা তোমার সবগুলো স্যাম্পল একসাথে পাবো। আমরা আমাদের লাইভটা নিজেরা যারা দেখছি তারা আমাদের লাইভটাকে শেয়ার করবো, যাতে করে আমরা এবং আমাদের বন্ধুরা সবাই লাইভটাকে দেখতে পারি। এবং আমাদের এই লাইভটা প্রতি দিনই এখন থেকে আসবে, এক নাগাদার 100 দিন পর্যন্ত। সো আমরা এটা 100 ডেজ চ্যালেঞ্জ যেহেতু আমরা এটাকে বলেছি, তো সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইভটাকে শেয়ার করবেন। এগুলো হচ্ছে আমাদের মকআপের পার্টগুলো। এখানে আমরা আমাদের ডিজাইনটাকে পেস্ট করব। সো আমাদের দেখতে হবে যে আমার ফাইলটা কোথায় আছে। ফাইলটা নেওয়ার জন্য আমরা এখান থেকে ফাইলে চলে যাব, প্লেস এমবেডে ক্লিক করে ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় এই ডিজাইনটাকে নিয়ে এখানে প্লেস করে দেব। জুম ইন করে এখান থেকে এটাকে কেটে দেব। ফাইন। এরপর আমরা বাকি ডিজাইনগুলো তো আমাদের ডিজাইনটাকে পেস্ট করে দেব। সেই ক্ষেত্রে সেম একই ফর্মুলা আমরা ইউজ করব। আমরা যেহেতু প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা করিনি, তো সেই ক্ষেত্রে আমরা এক একটা প্রোডাক্ট এখানে জাস্ট ক্রপ করে দিয়ে ইউজ করব। বা যদি ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন সাইজ দিয়ে থাকে, তাহলে আমাদের ডিজাইনটাকে বিভিন্ন সাইজে আলাদা আলাদা করে দেন ক্লায়েন্টের জন্য প্রস্তুত করতে হবে। আমরা ফাইনাল পার্টটা আমাদের ডিজাইনটাকে পেস্ট করব। ঠিক সেম ফর্মুলা, ফাইলে যাব, এখান থেকে প্লেস এমবেড, জাস্ট ডাবল ক্লিক। এতটুকু হওয়ার পর আমাদের ডিজাইনটা অনেকটা কেটে গেছে। সো আমরা এখান থেকে ডিজাইন জাস্ট আলাদাভাবে মার্কিং করবো। এখানে একটু করতে পারি।
পেস্ট করে দেব। ফাইন, আমাদের যে প্যাকেজিং ডিজাইনটা ছিল, আমাদের ডিজাইনের ফরম্যাটটা কি ছিল, এইটা। বাট এখন যখন আমরা এটাকে এখানে করছি, মকআপ করছি, তখন জিনিসটা দেখতে মনে হচ্ছে এরকম। সো আমরা এটাকে যদি আরেকটু ক্লোজ ভিউতে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, ফাইলটাকে আমরা এখান থেকে সেভ করে ফেলি। সেভ করার জন্য আমরা কি করব, আমরা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব একটু অপেক্ষা করবো, ফাইলটা লোড হচ্ছে। লোড হওয়ার পর আমরা এখান থেকে ফাইলটাকে সেভে ক্লিক করব। জেপিজি আছে, আমরা জেপিজি ফরম্যাটে সেভ করতে পারি, পিএনজিতে সেভ করতে পারি। যদি এটাকে ওয়েবে স্যাম্পল হিসাবে ইউজ করা হয়, যদি ইন্টারনেটে আপলোড করা হয়, সেই ক্ষেত্রে এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করাটাই বেটার। পিএনজি 24। সো এখন আমি আমাদের মেইন যে ফাইনাল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা একটু রিভিউ করব। সেটা হচ্ছে কি, যে এটা ছিল আমাদের মেইন ডিজাইনটা, যে ডিজাইনটা আমরা এতক্ষণ বসে বসে করলাম। এরপর এটাকে যখন আমরা আমাদের প্রোডাক্টের মধ্যে নিয়ে গেলাম, তখন এটা দেখতে এরকম হচ্ছে। তার মানে ডিজাইনটাকে যখন আমরা প্যাকেজিং এর আন্ডারে দিয়ে দিব, তখন এই ফাইনাল প্রোডাক্টটা এরকম কিছু দাঁড়াবে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা কি ডিজাইনটা করছিলাম এবং ওইটার রেজাল্টটা কি বের হলো। এরপরও যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের এই ক্ষেত্রে এই লোগোটাকে সরাই দিতে হবে, কারণ লোগোটা এত উপরে হয় না, সেক্ষেত্রে এটাকে এই নিচে আনতে হবে। সো এখানে যেহেতু আমরা একটা ফরম্যাটে করে দেন সবগুলোতে মকআপ করছি, সেই ক্ষেত্রে কিছু কারেকশন থাকবে এই জায়গায়। বাট যেহেতু এটা ক্লায়েন্টের কাছে যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এটা আপাতত দরকার নেই। সো আমি বলবো যে আজকের মতো আমরা আমাদের লাইভটাকে এখানে রাখবো। আর এখনো যদি আপনারা শেয়ার করেন, দেন লাইভটা আপনাদের মানে ফেসবুকে থেকে যাবে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা এবং আপনাদের যে বন্ধুরা আছে, তারা এই জিনিসটাকে দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা লাইভটাকে শেয়ার করুন। আর আজকের মতো তাহলে আমরা এখানে আমাদের লাইভটাকে শেষ করছি, এবং আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।